2003 সালে মাত্র 14টি ঔষধ সংশ্লিষ্ট কোম্পানি দিয়ে শুরু করা এশিয়া ফার্মা এক্সপোতে এখন অংশ নিচ্ছে অন্তত 400 প্রতিষ্ঠান। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উদ্যোগে মেলায় অংশ নিচ্ছে কাঁচামাল ও ঔষধ প্রস্তুত করা 20 দেশের ব্যবসায়ী গ্রুপ। রূপগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে সকালে 17তম এই মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। We have active pharmaceutical industries. It is right there in Munshiganj. And there are many companies who have been doing research. And the companies have started making APIs which are globally cost competitive. We have almost as many as 15 different companies who are at its best compared to anywhere in the world. And we are able to sell our products. We have access everywhere in every single country of the world. We have seen the metformin price, whatever is there, it has increased 100%. You have seen all the packaging materials, they have increased by 20-25%. You have seen all the transportation cost, whatever a container used to cost you 4,000, now it is costing you 16,000. Who are paying this? Pharmaceutical industry? Who is subsidizing it? And if you continue to weaken your strongest possible industry by doing this, not paying attention to them, then this industry at some day would say collapse and they will say, sir, sorry, we are unable to perform. প্রসঙ্গত উঠে আসে সাম্প্রতিক সময়ে ভেন্টিলেশনের অভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 33 শিশু মৃত্যুর বিষয়টি। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী, তুলে ধরেন দুর্নীতির বিরুদ্ধে তার মন্ত্রণালয়ের অবস্থানও। আমার বুক ভেঙে কান্না আসে যখন মনে পড়ে যে আমরা দাঁড়াতে পারিনি বেবিগুলির কাছে। আজকে তাদের একজন যদি আমার সন্তান হতো, আমার কি অবস্থা হতো বলেন আপনারা? দুর্ভাগ্য আমার বা আমার সচিব বা আমার প্রতিমন্ত্রী, আমরা কিন্তু জানতে পারি না কি হচ্ছে। আমরা চাই না আর এই কাজটা হোক, আমরা সহযোগিতা করতে চাই। না হয় আমাদের একটু একবেলা কম খাবো, আমাদের সন্তানরা না হয় একটু কম ভোগ করবে। Let us share. We will bring down the corruption at zero level. We will not allow any corruption in health ministry. মন্ত্রী জানান, রামেক হাসপাতালে আগামীকালই 4টি ভেন্টিলেটর মেশিন নিয়ে যাবেন সচিব। ডোনেশন হিসেবে প্রতিশ্রুতি পেয়েছেন আরো 12টির। বলেন, দেশে বেশ কিছুদিন হামের টিকা দেওয়া হয়নি বলেও অভিযোগ তার। জানান, এ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এরই মধ্যে 406 কোটি টাকা ছাড় করেছে সরকার। শিশুদের টিকার আওতায় আনতে বিশেষ ক্যাম্পেইন হবে কিনা সে নিয়েও প্রশ্ন করা হয় মন্ত্রীকে। আমরা আগে টিকাটা এনে আমরা তো মিজেলসের টিকার দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা টাকা বরাদ্দ করা হয়েছে। 8 বছর আগে ছিল, একবার নিয়েছিল, আমরা এখন আবার নিতে যাচ্ছি ইনশাল্লাহ। উই হ্যাভ টেকেন অল প্রিপারেশনস। ইনশাল্লাহ আমাদের ঢাকাতে ডিএনসিসি ওয়ার্ডগুলি সব রেডি করা হয়েছে, আইসিইউ রেডি করা হয়েছে, সংক্রামক বিদ্যুৎ আইসিইউ রেডি করা হয়েছে উইথ ভেন্টিলেটর, শিশু হাসপাতালে করা হয়েছে, ঢাকা মেডিকেলে করা হয়েছে, মানিকগঞ্জে 8 ইউনিটের করা হয়েছে। স্বাস্থ্য খাতের অসঙ্গতি দূর করতে সবার সহযোগিতাও চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।